অটোরিকশা চালকদের নিয়মের মধ্যে আনতে প্রধানমন্ত্রীর নির্দেশ। রাজনীতির কারণে নয়, অপরাধী হিসেবেই বিএনপি নেতাকর্মীদের জেলে পাঠানো হয়েছে বললেন ওবায়দুল কাদের। এবং উপজেলা নির্বাচনে দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ কাল। আসসালামু আলাইকুম। বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জিনি আক্তার সুইটি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বিধিমালা তৈরি করে অটোরিকশা চালকদের নিয়মের মধ্যে আনতে নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তিনি এ নির্দেশ দেন। বলেন, একটি বিধিমালার মাধ্যমে অটোরিকশা চালকদের নিয়মের মধ্যে আনা হবে। তাদের নির্দিষ্ট রাস্তায় চলতে হবে, এমনকি তাদের প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হবে। কোনো অবস্থাতেই মহাসড়ক কিংবা বড় সড়কে তারা যেতে পারবেন না জানিয়ে সরকার প্রধান এই বিষয়গুলো নিশ্চিত করে সংশ্লিষ্ট আইন বিধিমালা সংশোধন কিংবা প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সড়ক বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেন। এছাড়া বৈঠকে বাজার কঠোরভাবে মনিটরিং করতে বাণিজ্য প্রতিমন্ত্রীকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজনীতির কারণে নয়, বিএনপি নেতাকর্মীদের অপরাধী হিসেবে জেলে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অপরাধীদের কোনো দল নেই জানিয়ে তাদেরকে দুর্বৃত্ত ও সন্ত্রাসী হিসেবেও আখ্যা দেন তিনি। দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ওলামা লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ওবায়দুল কাদের এসব কথা বলেন। নেতাদের কারাবন্দী নিয়ে বিএনপি মিথ্যাচার করছে দাবি করে তিনি বলেন, বিএনপি তাদের আমলে ৬২,০০০ বিরোধী দলীয় নেতাকর্মীকে জেলে রেখেছিল। এ সময় ওলামা লীগকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, ধর্মের নামে ব্যবসা চলবে না। আওয়ামী লীগের সঙ্গে কাজ করতে হলে দলটির প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে চলতে হবে। আমরা বিএনপির কোন নেতা কর্মীকে বিএনপি হিসাবে জেলে পাঠিয়েছি অপরাধীর আস্তানা, অপরাধীর ঠিকানা জেলখানা। অপরাধীরা কোনো দলে নেই, তারা হচ্ছে দুর্বৃত্ত, তারা অগ্নি সন্ত্রাসী, তারা সন্ত্রাসী। আগামীকাল দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টায় শুরু হয়ে এই ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এরই মধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। আজ সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। দ্বিতীয় ধাপে ১৬০টি উপজেলায় ভোটের তফসিল হলেও শেষ পর্যন্ত হচ্ছে ১৫৬ উপজেলায়। মামলাসহ নানা কারণে স্থগিত হয়েছে ৪ উপজেলার নির্বাচন। এই ধাপে ভোটের মাঠে চূড়ান্ত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১,৮২৪ জন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৬০৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬৯৩, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫২৮ জন প্রার্থী রয়েছেন। এই ধাপে ১৫৬ উপজেলার মধ্যে ২৪টিতে ভোট হবে ইভিএমে। ভোটের হার নিয়ে নির্বাচন কমিশন ভাবছে না জানিয়ে কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন, জাতীয় কিংবা স্থানীয় সরকার নির্বাচনে কোনো বিধি নিষেধ বা নিয়ম নেই যে কত শতাংশ ভোট পড়লে গ্রহণযোগ্য নির্বাচন হবে। ভোটারের উপস্থিতি নিয়ে ইসি উদ্বিগ্ন নয় জানিয়ে তিনি বলেন, যে কোনো শতাংশ ভোট পড়লেই খুশি কমিশন। আজ নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আমরা তো বলতে পারছি না এই মুহূর্তে ভোটের হার কত হবে, নির্বাচনের পরেই আমরা বলতে পারবো। চাবো তো যে ভোটের হার বেশি হলে আমরা খুশি, কিন্তু না হলে এটা নিয়ে যে আমাদের খুব উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই। আমাদের জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন কোনোটাই কিন্তু এই ধরনের কোনো বিধিনিষেধ নাই যে এত পার্সেন্টেজ ভোট না পড়লে সেই নির্বাচনটি আবার পুনরায় করতে হবে বা এটা কাঙ্ক্ষিত হবে না অথবা আমরা খুশি না, এরকম বলা যাবে না। আমরা যে কোনো হার পড়লেই খুশি। এবার জেলা সংবাদ। সুষ্ঠু ভোটে কেউ বাধা সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মেহেরপুরের পুলিশ সুপার এস.এম. নাজমুল হক। সকালে গাংনী থানা চত্বরে নির্বাচনে দায়িত্ব পালনকারীদের সঙ্গে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি দেন। বলেন, গাংনী উপজেলা পরিষদ নির্বাচনে যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে সেদিকে নজর রাখতে হবে। এ সময় ভোট কেন্দ্রে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের নির্দেশ দেন তিনি।
কাল গাংনী উপজেলায় 107 কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ঝালকাঠির নলছিটিতে চোর সন্দেহে রিয়াজ ফকির নামে এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতরাতে উপজেলার ঢাপুর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাত 2টার দিকে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঢাপুর এলাকায় মৃত এলেম গাজীর বাড়িতে চুরি করতে যায় রিয়াজ ফকির। এ সময় ঘরের টিন খুলে ভেতরে প্রবেশকালে পরিবারের লোকজন টের পেয়ে চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। খবর পেয়ে পুলিশ আজ সকালে তার মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। যাচ্ছি খেলার সংবাদে। 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথম খেলায় আগামীকাল যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজের সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে। আবহাওয়া ঠিক থাকলে নির্ধারিত সময়ে মাঠে গড়াবে সিরিজটি। সেই লক্ষ্যে প্রথমবার হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে অনুশীলন করেছে বাংলাদেশ। এদিকে প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে আগামীকাল থেকে শুরু হওয়া সবগুলো ম্যাচ হবে বাংলাদেশ সময় রাত 9:30টায়। সিরিজ শেষে 28 মে যুক্তরাষ্ট্রের বিপক্ষেই আইসিসি কর্তৃক নির্ধারিত ওয়ার্ম আপ ম্যাচ খেলবে টাইগাররা। এরপর 1 জুন ভারতের বিপক্ষে হবে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ। আগামী 20 জুন যুক্তরাষ্ট্রে পর্দা উঠবে 48তম কোপা আমেরিকা আসরের। এবার অংশ নেবে 16টি দল। আর্জেন্টিনার সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ 15 বার শিরোপা জেতা উরুগুয়েও প্রস্তুত 1 যুগ পর আবার ট্রফি ঘরে তুলতে। সেই ধারাবাহিকতায় এবার 32 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে উরুগুয়ের ফুটবল অ্যাসোসিয়েশন। কোচ মার্সেলো রিয়েলসা তার দল সাজিয়েছেন অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে। আগামী 24 ও 28 জুন পানামা ও বলিভিয়ার মুখোমুখি হবে উরুগুয়ে। এছাড়া 2 জুলাই গ্রুপ পর্বের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে তারা। সবশেষ 2011 সালে আর্জেন্টিনায় অনুষ্ঠিত কোপা জিতেছিল সুয়ারেজ কাভানিরা। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। অটোরিকশা চালকদের নিয়মের মধ্যে আনতে প্রধানমন্ত্রীর নির্দেশ। রাজনীতির কারণে নয়, অপরাধী হিসেবেই বিএনপি নেতাকর্মীদের জেলে পাঠানো হয়েছে বললেন ওবায়দুল কাদের। এবং উপজেলা নির্বাচনে দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ কাল। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি জিনি আক্তার সুইটি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলে youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।